নমস্কার ভিউয়ার্স, ফাইন্যান্স উইথ মলে চ্যানেলে আপনাদের স্বাগত। আজকের ভিডিওতে আমি ফাইন্যান্সের কিছু গুরুত্বপূর্ণ রেশিও আলোচনা করব। দয়া করে স্কিপ করবেন না, ভালো করে শুনুন। ধরুন একটি কোম্পানি, আমি সমস্ত হিসাব ছোট সংখ্যায় বোঝাবো যাতে হিসাব করতে সুবিধা হয়। বড় সংখ্যা হলে আমার হিসাবটি সেই অনুপাতে বাড়বে। আমি শুধু বোঝানোর সুবিধায় ছোট সংখ্যা দিয়ে বোঝাচ্ছি। ধরুন একটি কোম্পানির মোট দাম, যদি ওর ফাইন্যান্সিয়াল কোনো হিসাবপত্র দেখেন, দেখবেন কোম্পানিটির মোট দাম মানে মোট অ্যাসেট কত। কোম্পানিতে ধরুন কোনো একটি কোম্পানি, এই কোম্পানিটির মোট দাম, মোট ভ্যালু হচ্ছে 1,20,000 টাকা। ঠিক আছে, এই দাম। এবার দেখা গেল এই কোম্পানিটির লোন করেছে, এই কোম্পানিটি ব্যবসা করছে, একটু লোন নিয়ে ব্যবসা করছে। তো লোন নিয়েছে, লং টার্মের জন্য লোন নিয়েছে 15,000 টাকা, 15,000 টাকা। আর শর্ট টার্মের জন্য কয়েকদিনের জন্য বা কয়েক মাসের জন্য লোন নিয়েছে 5,000 টাকা। তাহলে লোনের পরিমাণ কত? 20,000। আর মোট এই লোন, তার সমস্ত ব্যবসার সমস্ত যন্ত্রপাতি, ঘর বাড়ি সমস্ত কিছু নিয়ে তার মোট দাম হচ্ছে 1,20,000। আর লোনের পরিমাণ কত? 20,000। তাহলে এই মোট যে অ্যাসেট এটি হচ্ছে 1,20,000 টাকা। লোন আছে কত? 20,000 টাকা। মানে ধরুন এই কোম্পানিটি যদি বিক্রি হয়ে যায়, দেউলিয়া হয়ে যায়, কোম্পানিটাকে যদি বিক্রি করে দেওয়া হয়, তাহলে 1,20,000 টাকা বিক্রি করে পাওয়া যাবে। কিন্তু সেখান থেকে এই লোনটিকে কিন্তু শোধ করতে হবে। তাহলে 1,20,000 টাকা যদি ওর দাম হয়, আর লোন যদি শোধ করে সব লোন টোন যদি চুকিয়ে দেওয়া হয়, তাহলে হাত কত থাকবে? 1,00,000 টাকা। বুঝতে পেরেছি? টোটাল অ্যাসেট 1,20,000, তার মধ্যে লোন আছে, কোম্পানি লোন নিয়েছে লং টার্মে 15, শর্ট টার্মে 5, মানে মোট 20,000। এই কোম্পানি যদি বিক্রি হয়ে যায়, উঠে যায়, তাহলে যদি সব গোটাটাকে যদি ব্যাংক কিনে নেয় আর ব্যাংক যদি নিলাম করে দেয়, তাহলে পাওয়া যাবে কত? 1,20,000। সেখান থেকে ব্যাংক তার লোনটি নিয়ে নেবে 20,000 টাকা, তাহলে পড়ে থাকবে 1,00,000 টাকা। এই 1,00,000 টাকাটিকে বলা হচ্ছে ইকুইটি। ইকুইটি মানে এই 1,00,000 টাকাটা কাদের মধ্যে আছে? এই 1,00,000 টাকা ধরুন শেয়ারের মাধ্যমে আছে। মানে কিছু সংখ্যক ব্যক্তি বা প্রতিষ্ঠান এই 1,00,000 টাকাটিকে শেয়ারের মাধ্যমে কিনে রেখেছেন। তো তাহলে এই 1,00,000 টাকাটা হচ্ছে যারা শেয়ারটা হোল্ড করছে না, শেয়ার হোল্ডার ইকুইটি। তো শেয়ার হোল্ডার ইকুইটি কত? 1,00,000। লোন কত? 20,000। তার মানে লোনের পরিমাণ 20,000, আর বিক্রি করলে 20,000 টাকা লাগবে, ব্যাংকে শোধ করতে হবে বা কাউকে শোধ করতে হবে। আর ইকুইটি কত? বাকি থাকবে কত? 1,00,000। তাহলে এটা যদি আপনি এই লোন থেকে, মানে লোন মানে ডেপ্ট, আর এটা কি বললাম আমি? শেয়ার হোল্ডার ইকুইটি। এটা যদি ভাগ করেন তাহলে কি আসবে? 0.2 বা 0.20। তার মানে আজকে যদি এই গোটা 1,20,000 টাকা একটা কোম্পানিকে বিক্রি করে দেওয়া হয়, তো লোন ফোন চুকিয়েও আরো 1,00,000 টাকা আমাদের বইটি পড়ে থাকবে। এইটা কারা পাবে? যারা এই কোম্পানির শেয়ারটিকে হোল্ড করছে। ডেপ টু ইকুইটি, এটাকে বলা হয় ডেপ টু ইকুইটি। কত? ডেপ টু ইকুইটি হচ্ছে 0.2 বা 0.20। তার মানে খুব ভালো, কোম্পানিটি উঠে গেলেও দেউলিয়া হবে না। কোম্পানিটি লোনের পরিমাণ খুব কম, মানে তার ক্ষমতার বাইরে সে লোন নেয়নি। ভালো। এটি যদি সমান সমান হয়, একও হয়, তাও ভালো। 1-এর নিচে হলে আরো ভালো, মানে এটি 1-এর নিচে আছে 0.20, মানে লোন এই ডেপ টু ইকুইটি ভালো। এবার দেখুন এই যে 1,00,000 যে ইকুইটিটা আছে,
ধরুন এটা আপনার মোটামুটি 1000টি শেয়ার, ছোটো করে বলছি 1000টি শেয়ার, সংখ্যাটি ছোটো বলছি, 1000টি শেয়ার আছে, মানে 1,00,000 টাকাতে 1000টি শেয়ার আছে। এটা হচ্ছে কি ইকুইটি, এটা কি নাম্বার অফ শেয়ার বা শেয়ারের সংখ্যা। তাহলে এই টাকাটি কারা পাবে? এই টাকাটি 1000টি লোক পাবে। এই 1,00,000 টাকাটি 1000 যদি কোম্পানি থেকে উঠেও যায়, লোন ফোন চুকিয়ে দেওয়া হবে, যে 1,00,000 টাকা থাকবে সেটি এই 1000 শেয়ারের মধ্যে সমান করে ভাগ করে দেওয়া হবে। মানে এই টাকাটাকে শেয়ারের সংখ্যা দিয়ে ভাগ করবো, প্রতিটা শেয়ারে কত করে পাবে দেখুন। তাহলে কত পাচ্ছে যদি দেখি কত পাচ্ছে, মানে 100 টাকা করে প্রত্যেকটা শেয়ার হোল্ডার পাবে। এই যে পাবে, এই যে ইকুইটিকে নাম্বার অফ শেয়ার দিয়ে ভাগ করছেন, এটাকে বলা হবে বুক ভ্যালু, বলা হবে বুক ভ্যালু। এটা কোম্পানির অ্যাসেটের উপর নির্ভরশীল। এখানে কিন্তু মার্কেটের যে দাম, শেয়ারের যে দাম, তার সঙ্গে এই বুক ভ্যালু বা ডেট ইকুইটির কোনো সম্পর্ক নেই। এটা মনে রাখবেন। এর ফাইন্যান্সিয়াল অ্যাক্টিভিটির উপর নির্ভর করে। এবার কোম্পানিটির লোনের পরিমাণ খুব কম, কোম্পানিটির ব্যবসা খুব ভালো, খুব সুন্দর, এবার এর ডিমান্ডও, বাজারে ডিমান্ডও প্রচুর, তাহলে দেখা গেল এই কোম্পানিটির শেয়ারের দাম হয় ধরুন 500 টাকা। কোম্পানিটির শেয়ারের দাম কত? শেয়ার প্রাইস বা মার্কেট প্রাইস কত? মার্কেট প্রাইস হচ্ছে 500 টাকা, ঠিক আছে? এই প্রাইস হচ্ছে 500 টাকা। আর বুক ভ্যালু কত? বুক ভ্যালু কত? বুক ভ্যালু 100 টাকা। তাহলে এই মার্কেট প্রাইসের সঙ্গে বুক ভ্যালুর অনুপাত বার করছি, ভাগ করে অনুপাত বার করছি, তাহলে কত হবে? 5 এইটি হচ্ছে, এটি হবে প্রাইস সঙ্গে বুক ভ্যালুর অনুপাত বার করছি, তাহলে হবে প্রাইস টু বুক ভ্যালু বা প্রাইস টু বুক ভ্যালু। এটা হচ্ছে 5। এটা হচ্ছে পিবি রেশিও বলি, প্রাইস টু বুক ভ্যালু রেশিও, এটাকে পিবি রেশিও। এই পিবি রেশিওটি কিন্তু শেয়ারের দাম অনুযায়ী ওঠানামা করবে, মানে এই পিবি রেশিওটি এক্সপ্যানশন হবে। যদি আপনি ভালো রেজাল্ট করতে পারেন, ডিমান্ড ভালো হয়, পিবি রেশিওটি বাড়বে। যদি আপনি রেজাল্ট খারাপ করেন, তাহলে পিবি রেশিওটি কমবে। তাহলে আজকে আমরা কি বোঝালাম? আমরা বুঝলাম টোটাল অ্যাসেট, কোনো কোম্পানির টোটাল অ্যাসেট মাইনাস ডেট বা লাইবিলিটিস, শর্ট টার্ম লং টার্ম মিলিয়ে এটার সঙ্গে যদি মাইনাস করেন, তাহলে পাওয়া যাবে আমাদের শেয়ার হোল্ডার ইকুইটি। এবারে শেয়ার হোল্ডার ইকুইটিটাকে যদি আপনি শেয়ারের সংখ্যা দিয়ে ভাগ করেন, নাম্বার অফ শেয়ার, তাহলে পাবেন আপনি বুক ভ্যালু, যেটি মার্কেটের ফ্লাকচুয়েশনের সঙ্গে ওঠানামা মোটেও করবে না। এবার যে বুক ভ্যালুটি পেলেন, এই বুক ভ্যালুটিকে মার্কেটে যে বর্তমান প্রাইস, মানে মার্কেট প্রাইস, শেয়ারের মার্কেট প্রাইসের সঙ্গে যদি ভাগ করেন, তার সঙ্গে কি ভাগ করবেন? বুক ভ্যালু যদি ভাগ করেন, তাহলে এটাকে পাবেন আপনি প্রাইস টু বুক ভ্যালু রেশিও, পিবি রেশিও। তাহলে আজকে আমরা আলোচনা করলাম কোম্পানির টোটাল অ্যাসেট মাইনাস লায়াবিলিটিস সমান শেয়ার হোল্ডার ইকুইটি বা ইকুইটি। ইকুইটিকে আমরা শেয়ারের সংখ্যা দিয়ে ভাগ করলে পেলাম বুক ভ্যালু, আর বুক ভ্যালুটিকে মার্কেট প্রাইস, শেয়ারের দামের সঙ্গে ভাগ করে পেলাম পিবি রেশিও, প্রাইস টু বুক ভ্যালু রেশিও। আশা করি বুঝতে পেরেছি। বুঝতে পারলে দয়া করে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। নমস্কার।